আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং বর্তমান 60তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনী 10ম পর্ব 10-এ সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, এফবিআই ক্রসফায়ার হারিকেন এবং 2017 সন। জুলাই 2017 সনে এফবিআই একটি তদন্ত শুরু করে, যার কোড নেম ক্রসফায়ার হারিকেন। রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার মধ্যে মন্তব্য যোগসূত্রে ডোনাল্ড ট্রাম্প 2017 সনের মে মাসে এফবিআই পরিচালক জেমস কমিনকে বরখাস্ত করার পর এফবিআই রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এবং ব্যবসায়িক লেনদেনের বিষয়ে একটি পাল্টা গোয়েন্দা তদন্ত শুরু করে। ক্রসফায়ার হারিকেন মুলারের তদন্তে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সম্পর্ক নিয়ে তদন্ত শেষ করেন এবং ব্যুরোকে এই ভুল ধারণা দেয় যে রবার্ট মুলারের বিশেষ কাউন্সিল তদন্ত বিষয়টি অনুসরণ করবে। মুলার তদন্ত, ম্যানাফোর্ট এবং ফ্লিন সহ মুলারের তদন্ত এবং সম্পর্কিত মামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগী দোষী সাব্যস্ত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন অ্যাটর্নি মাইকেল কোহেন মস্কোতে ট্রাম্প টাওয়ার নির্মাণের জন্য রাশিয়ার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের 2016 সনের প্রচেষ্টা সম্পর্কে কংগ্রেসের কাছে মিথ্যা বলার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। কোহেন বলেছেন যে তিনি ট্রাম্পের উদ্দেশ্যের পক্ষে মিথ্যা বিবৃতি দিয়েছেন। 2020 সনের ফেব্রুয়ারিতে ইস্টনকে কংগ্রেসে মিথ্যা বলা এবং সাক্ষী টেম্পারিংয়ের জন্য 40 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা প্রদানকারী বিচারক হলেন ইস্টনকে প্রেসিডেন্টের জন্য আবরণ করার জন্য বিচার করা হয়েছিল। প্রথম অভিশংসন, আগস্ট 2019-এ একজন হুইসেল ব্লোয়ার ইন্টেলিজেন্স কমিউনিটি ইন্সপেক্টর জেনারেলের কাছে 25শে জুলাই ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোন কল সম্পর্কে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই সময় ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি, কাউডিস্টাইক এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন এবং তার ছেলে তদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন। হুইসেল ব্লোয়ার বলেছিলেন যে হোয়াইট হাউস ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল এবং কলটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ট্রাম্প অ্যাটর্নি রুডি গিউলিয়ানির একটি বৃহত্তর প্রচারণা অংশ ছিল, যাতে জুলাই 2019 সনে ইউক্রেন থেকে আর্থিক সহায়তা বন্ধ করা এবং মাইকেল পেন্সের মে 2019 বাতিল করার অন্তর্ভুক্ত থাকতে পারে। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি 24শে সেপ্টেম্বর একটি আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করেন। ডোনাল্ড ট্রাম্প তার নিশ্চিত করেছেন যে তিনি ইউক্রেন থেকে সামরিক সহায়তা বন্ধ রেখেছেন। এই সিদ্ধান্তের জন্য পরস্পর বিরোধী কারণ দেখিয়েছেন। 25শে সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন ফোন কলের একটি স্মারকলিপি প্রকাশ করে, যা নিশ্চিত করে যে জেলেনস্কি আমেরিকার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার জন্য কথা উল্লেখ করার পরে ডোনাল্ড ট্রাম্প তাকে জিউলিয়ানি এবং বারের সাথে বাইডেন এবং তার ছেলে তদন্তের বিষয়ে আলোচনা করতে বলেছিলেন। একটি প্রশাসনিক কর্মকর্তা এবং প্রাক্তন কর্মকর্তাদের সাক্ষ্য নিশ্চিত করে যে এটি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে একটি সুবিধা দেওয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থকে আরও বৃহত্তর প্রচেষ্টার অংশ। অক্টোবরে ইউক্রেন চার্জ দ্য অ্যাফেয়ার্স উইলিয়াম বি টেলর জুনিয়র কংগ্রেশনাল কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন যে জুন 2019 সনে ইউক্রেনে আসার পরপরই তিনি দেখতে পান যে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত এবং গিউলিয়ানির নেতৃত্বে চাপের শিকার হচ্ছেন। টেলর এবং ওনাদের মতে লক্ষ্য ছিল হান্টার বাইডেন নিয়োগকারী কোম্পানির তদন্ত করার জন্য একটি পাবলিক প্রতিশ্রুতি তৈরি করার জন্য জেলেনস্কিকে বাধ্য করা। সেই সাথে 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইউক্রেনীয় জড়িত থাকার গুজব। তিনি বলেন, এটা স্পষ্ট করা হচ্ছে যে
যতক্ষণ না জেলেনস্কি এমন একটি ঘোষণা না দেন। প্রশাসন ইউক্রেনের জন্য নির্ধারিত সামরিক সহায়তা প্রকাশ করবে না এবং জেলেনস্কির হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবে না। ডিসেম্বর 2013-এ হাউস জুডিশিয়ারি কমিটি পার্টি লাইনে ভোট দিয়েছেন অভিশংসনের 2 প্রবন্ধ পাশ করার জন্য, একটি ক্ষমতার অপব্যবহারের জন্য এবং একটি কংগ্রেসকে বাধা দেওয়ার জন্য। বিতর্কের পর হাউস অব রিপ্রেজেন্টেটিভ 18 ডিসেম্বর উভয় প্রবন্ধে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন করে। সিনেটে অভিশংসনের বিচার 2020 সালের জানুয়ারিতে বিচার চলাকালীন হাউস ইমপিচমেন্ট ম্যানেজার ক্ষমতা অপব্যবহার এবং কংগ্রেস প্রতিবন্ধকতার অভিযোগের সমর্থন করার জন্য প্রমাণ উদ্ধৃত করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কর্মগুলি ঠিক যা তারা অভিশংসয় প্রক্রিয়া তৈরি করার সময় প্রতিষ্ঠা পেয়াদের মনে ছিল। ডোনাল্ড ট্রাম্প আইনজীবী অভিযোগ উত্থাপিত তথ্য অস্বীকার করেননি, কিন্তু বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প কোনো আইন ভঙ্গ করেননি এবং কংগ্রেসকে বাধা দেননি। তার যুক্তি দিয়েছেন যে অভিশংসন সাংবিধানিকভাবে এবং আইনগতভাবে বৈধ, কারণ ডোনাল্ড ট্রাম্পকে একটি অপরাধের সাথে অভিযুক্ত করা হয়নি এবং ক্ষমতার অপব্যবহার একটি অভিশংসনীয় অপরাধ নয়। 31 জানুয়ারি সিনেট সাক্ষী বা নথির জন্য সাব পোনাস অনুমোদনের বিরুদ্ধে ভোট দেয়। অভিশংসনের বিচার সাক্ষ্য ছাড়া মার্কিন ইতিহাসে প্রথম ছিল। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা দ্বারা ডোনাল্ড ট্রাম্প উভয় অভিযোগ থেকেই খালাস পান। সিনেটের মিট রমনি ছিলেন একমাত্র রিপাবলিকান যিনি ডোনাল্ড ট্রাম্পকে একটি অভিযোগে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন ক্ষমতার অপব্যবহারের। তার খালাস অনুসরণ করে ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্ট সাক্ষী এবং অন্যদের রাজনৈতিক নিয়োগকারী এবং কর্মজীবন কর্মকর্তাদের বরখাস্ত করেন, যাকে তিনি অপর্যাপ্ত অনুগত বলে মনে করেন। 2020 সনে রাষ্ট্রপতি প্রচারণা নজির ভঙ্গ করে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে দৌড়ানোর জন্য দাখিল করেন। তিনি অফিস গ্রহণের 1 মাসেরও কম সময়ের মধ্যে তার প্রথম পুনর্নির্বাচন সমাবেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে আগস্ট 2020-এ রিপাবলিকান মনোনীত হন। অফিসে তার প্রথম 2 বছর ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন কমিটি 67.5 মিলিয়ন সংগ্রহ করেছে এবং 2019 শুরু করেছে 19.3 মিলিয়ন নগদ। জুলাই 20 নাগাদ ডোনাল্ড ট্রাম্প প্রচারণা এবং রিপাবলিক পার্টির 1.1 বিলিয়ন সংগ্রহ করেছে এবং 800 মিলিয়ন খরচ করেছে। বাইডেনের উপর তাদের নগদ সুবিধা হারিয়েছে। নগদ ঘাটতি বিজ্ঞাপন খরচ স্কেল পিছিয়েছে প্রচার অভিযানের বাধ্য। ডোনাল্ড ট্রাম্প প্রচারণার বিজ্ঞাপনের অপরাধের উপর দৃষ্টি নিবন্ধন করে দাবি করে যে বাইডেন জিতলে শহরগুলো অনাচারে নেমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বারবার বাইডেনের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছেন। 2020 সনে রাষ্ট্রপতি নির্বাচন 2020 সনে বসন্ত থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিয়ে সন্দেহের বীজ বপন করতে শুরু করেন। দাবি করেন যে নির্বাচনে কারচুপি করা হবে এবং মেল ব্যালটিংয়ের প্রত্যাশিত ব্যাপক ব্যবহার ব্যাপক নির্বাচনী জালিয়াতি তৈরি করবে। যখন আগস্টে হাউস অব রিপ্রেজেন্টেটিভ মেল ভোটিং প্রকাশিত বৃদ্ধির জন্য মার্কিন ডাক পরিষেবাকে 25 বিলিয়ন অনুমোদনের জন্য ভোট দেয়, ডোনাল্ড ট্রাম্প তহবিল অবরুদ্ধ করে বলেন ডোনাল্ড ট্রাম্প তাকে ডাকের মাধ্যমে ভোটদানের কোনো বৃদ্ধি রোধ করতে চেয়েছিলেন। তিনি বারবার বলতে অস্বীকার জানিয়েছিলেন যে তিনি হেরে গেলে এবং ক্ষমতা শান্তিপূর্ণ স্থানান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি ফলাফল গ্রহণ করবেন কিনা। বাইডেন 3 নভেম্বর নির্বাচনে জয়ী হন। ট্রাম্প 74.2 মিলিয়ন 66.4% এবং 306 ইলেকটোরাল কলেজ ভোট। ডোনাল্ড ট্রাম্প 232 এর কাছে 81.3 মিলিয়ন ভোট এবং 1.3% পেয়েছিলেন। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর 10ম পর্ব। এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45 এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনীর 11তম পর্ব দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আজ এখানেই বিদায় নিচ্ছি। RS টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।